ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين এই গভীর রজনীতে আমি গুনাহগার তোমার প্রিয় বান্দাদের সাথে নিয়ে আল্লাহ তোমার বান্দীদের সাথে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। এই গভীর রজনীতে একবার আমাদের রহমত আর বরকতের দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ, এই গভীর রাত পর্যন্ত প্রতিকূল আবহাওয়া অপেক্ষা করে তোমার বান্দারা চাতক পাখির মতো বসে বসে কোরআন শুনছিল। আল্লাহ তাদের আকাঙ্ক্ষা আরো শুনবে, সারা রাত বসে বসে তোমার কোরআন শুনবে। আল্লাহ তোমার কোরআনের প্রতি প্রেমে মহব্বতে ভালোবাসা তুমি কবুল করো, জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও, কিয়ামতের ময়দানে কোরআনের শাফাআত দিয়ে জান্নাতের মেহমান করে দাও। আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ দান করেছেন, এই মাহফিলের শ্রোতা বক্তা আয়োজক অতিথি দাতা সদস্য আমাদের সকলের জন্যই মাহফিল নাজাতের জারিয়া করে দাও রব্বুল আলামিন। 2 দিন ব্যাপী এই তাফসীর মাহফিলের আজকের সভাপতি আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাফা, আল্লাহ তোমার এই গোলামের হায়াতে তাইয়্যিবা দাও, সিহাতে কুল্লিয়া দাও, তার ইলম আর আমলে বারাকা দাও। সাবেক মেয়র রংপুর সিটি কর্পোরেশন, আল্লাহ তোমার এই গোলামকে দুনিয়ায় সম্মানের চেয়ার দিয়েছিল, আখিরাতেও সম্মানের চেয়ার দায় আমলের তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের সভাপতি জনাব আমিনুল ইসলাম, আল্লাহ তোমার এই গোলামকে তুমি কবুল করো, আল্লাহ তার মনের মাকসাদ পুরা করো। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি ব্যারিস্টার মোহাম্মদ মঞ্জুর আলী, আল্লাহ তোমার এই গোলামকে তুমি কবুল করো, তোমার দ্বীনের প্রতীক বানায় দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যারা কোরআনের শ্রোতা, এত রাত পর্যন্ত যারা বসা, আল্লাহ আমাদের কাউকে খালি হাতে ফেরায় না রব্বুল আলামিন। এই গভীর রজনীতে তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ মা হারা বাবা হারা সন্তানেরা হাত তুলেছে, আল্লাহ যারা নিজেদের হাত দিয়ে আব্বা আম্মাকে কবরে দিয়ে দিলাম, আল্লাহ জানি না কি অবস্থায় আছে, মেহেরবানি করে মা বাপ যাদের কবরে চলে গেছে, আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও আমিন। আল্লাহ ওই বাবা কত কষ্ট করেছেন, সারাটা দিন কাজ করতেন, বাবা আমার এক পেট ক্ষুধা নিয়ে কিছু খেতেন না, সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে বাড়িতে গিয়া মুস্কি হাসতেন তিনি বাবা রব্বুল আলামিন। ঈদের আগে সবার দামি পোশাক কিনে দিতেন, নতুন পোশাক কিনে দিতেন, পুরাতন আর ছিঁড়াযুক্ত তালিযুক্ত কাপড় পরে স্যান্ডেল পরে ঈদের মাঠে গিয়া যিনি হাসতেন তিনি হলেন বাবা। ও মাবুদ, বাবা যখন কবরে গেল, ওই মা দিনের পর দিন, মাসের পর মাস গর্ভ ধারণ করলেন, গর্ভে সন্তান থাকার কারণে সারাটা দিন খেতে পারে না, আবার যন্ত্রণার কারণে রাতেও ঘুমাতে পারে না, অসুস্থ শরীর একটু ঘুমালে পেটে ডাকে দিয়ে ঘুমটা ভেঙে দেয়, সারাটা রাত মা আমার জেগে জেগে থাকে। আল্লাহ মৃত্যু নামের দরিয়া পার করে সন্তান প্রসব করে, বুকে করে পেটে করে, শীতের দিন সারাটা রাত কতবার প্রস্রাব করে, পায়খানা করে, ঘুমায় না, সারা রাত জেগে জেগে থাকে মা না, দিনের পর দিন রাতের পর রাত এইভাবে করে কষ্ট করে। আল্লাহ আমাদের মা বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তোমার নবী বলেছে, মা বাপ জান্নাত অথবা জাহান্নাম,
আল্লাহ মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ আব্বা আম্মার খেদমত করার তৌফিক আমাদের দান করে দাও রব্বুল আলামিন। এই গভীর রজনীতে ফরিয়াদ আল্লাহ যে জাহান্নাম মানুষ আর পাথর দিয়ে দাও দাও করে জ্বলবে, জাহান্নামে ফেলে দেওয়ার সাথে সাথে রক্তগ্রস্ত চামড়া সব পুড়ে যাবে। বাদদালনাহুম জুলুদান, নতুন করে আবার চামড়া গোস্ত লাগায় আবার পুরানো হবে, শাস্তি দেওয়া হবে। পানি পানি বলে জাহান্নামীরা কাঁদবে। তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম টকবকে জাহান্নামের আগুনের তপ্ত রক্ত আর পুজ মিশ্রিত পানি পান করতে দেওয়া হবে। فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين। দুর্গন্ধযুক্ত পূজা রক্তগুলি গরম করে করে পান করতে দেওয়া হবে। জাহান্নামীদের এত পিপাসা লাগবে আল্লাহ ওই রক্ত পূজগুলি পান করে ফেলবে, পেটের নাড়ি গুলি গলে গলে মুখ দিয়ে পিছন দিয়ে বের হয়ে চলে যাবে। রব্বুল আলামিন আল্লাহ জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদের মাফ করে দাও। এত সুন্দর মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন দুনিয়ায় পাকা ছাড়া, ফ্যান ছাড়া, এসি ছাড়া, খাট ছাড়া, বিছানা ছাড়া, বালিশ ছাড়া আমাদের ঘুম হয় না। আল্লাহ যেদিন সব কাপড়গুলো খোলা করে খুলবে, নইলে কেটে কেটে বের করে আর সাদা কাপড় পরায় দিয়ে মাটির মধ্যে গেড়ে দিবে, কোনো দরজা নাই, জানলা নাই। রব্বুল আলামিন এই সুন্দর শরীরটা কয়েক ঘন্টা পর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করবে, সবাই বলবে তাড়াতাড়ি মাটির মধ্যে পুঁতে দাও। সেই দিন ছোট্ট সন্তান ডাকবা বলে ডাকবে, অন্তত জবাব দেওয়ার মতো শক্তি থাকবে না, আকাশ আর পৃথিবী যেন থরথর করে কাঁপতে থাকবে। রব্বুল আলামিন সাদের দেহের মধ্যে পোকা পছন্দ হবে, গলে গলে পৌঁছ হবে, পোকা দেখে ফেলবে। গভীর রজনীতে ফরিয়াদ আল্লাহ আমাদের কবর, আমাদের হাসর মিজান সব পার করে দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ দয়া করে দিও রব্বুল আলামিন। তোমার দরবারে ফরিয়াদ, এই সবুজ জমিন তোমার কোরআনের জমিন বানিয়ে দাও আল্লাহ। সম্মানের বেতন এই ৫৬,০০০ বর্গ মাইলের জন্য এমন একজন শাসক তুমি দান করো যিনি হযরত আবু বকরের মতো, ওমরের মতো ন্যায়পরায়ণ শাসক হবেন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের দেশে যারা রাজনীতি করে, রাজনীতির নেতাগুলোরে হেদায়েত করে সাহাবীদের মতো, খলিফার মতো করে শাসন করতে পারে সেই তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা মাহফিলের ওসিলায় এলাকাবাসীর উপরে রহম করো। এই মসজিদের জায়গা জমিন দিয়ে যারা নির্মাণ করেছেন, শুরুতে অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ মাফ করে দাও। এখন সভাপতি, সেক্রেটারি সহ যারা দায়িত্ব পালন করেন আল্লাহ তাদের উপরে রহম করো। যারা অর্থ করে দিয়ে মসজিদের কাজগুলি করেছে আল্লাহ তাদের তুমি রহম করুন, জান্নাতের ঘর পাকাপোক্ত করে যায় আল্লাহ। মা বোন পর্দার আল্লাহ তাদের জন্য তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ। আমাদের মা হযরত আয়েশা, হযরত খাদিজার মতো করে জীবনটা সাজাতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। যারা অসুস্থ সেবা করো, অভাবীদের অভাব দূর করে ঋণগ্রস্তদের পরিশোধ শুরু করে দাও আল্লাহ। আমাদের দেশের আর্মি, বিজিবি, পুলিশ প্রশাসন সবগুলোরে হেদায়েত করে দাও, দেশ প্রেম আর ঈমান বাড়ায় দাও রব্বুল আলামিন। যেদিন এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, বিদায়ের সময়